প্রিয় দেশবাসী, আপনারা শুনে আনন্দিত হবেন। আমাদের স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ারের নেতৃত্বে আমরা এসেছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। এই ড্রিম হলিডে পার্কে এসে আমাদের আনন্দে আপ্লুত হয়ে গেছি এবং আমাদের সফরসঙ্গী 2 শতাধিক এখন আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয় ভোক্তা অধিকারের মহামান্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মাসুদুল ইসলাম, উনি আপনাদেরকে এখানে এসে কেমন লাগছে এবং আমাদের যে সুপ্রতিষ্ঠিত নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং গণস্বাস্থ্য হোমিও সেই সম্বন্ধে ওনার কাছ থেকে তার 2টি মূল্যবান মতামত আমরা শুনব। আপনারা তার মুখেই শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আজকে এই পবিত্র জুমার দিনে নরসিংদী ড্রিম হলিডে পার্কে আয়োজিত আজকের এই নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে একটা শিক্ষা সফর এবং বাংলাদেশের সুপ্রসিদ্ধ স্বাস্থ্য বিষয়ক অর্গানাইজেশন গণস্বাস্থ্য কেন্দ্রের ভাইদেরকে নিয়ে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এদেশের সুপ্রসিদ্ধ স্বনামধন্য একজন স্বাস্থ্যবিদ, একজন শিক্ষাবিদ, একজন সমাজসেবক, একজন দক্ষ সংগঠক, আমাদের সকলের সুপরিচিত জনাব ডাক্তার অধ্যক্ষ এস.এম. সরোয়ার ভাইয়ের নেতৃত্বে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, এজন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আসলে আমি এখানে কয়েকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের দেশে একটা বিষয় প্রচলিত আছে যে মাদ্রাসায় যদি ছাত্র সন্তানদেরকে পড়ানো হয় তখন তারা শুধু মাদ্রাসায় শিখে, শুধু ধর্মই শিখে, কিন্তু তারা আধুনিক জীবনযাপন অভ্যস্ত হতে পারে না। এই ধরনের একটা প্রোপাগান্ডা আমাদের দেশে চালু আছে। কিন্তু অত্যন্ত দিবালোকের ন্যায় পরিষ্কার হচ্ছে আমাদের অধ্যক্ষ এস.এম. সরোয়ার ভাইয়ের, উনি যে চেয়ারম্যান, ওনার চেয়ারম্যানশিপে যে প্রতিষ্ঠান নুরাইন ইসলামিক একাডেমি, এই একাডেমির একটা স্পেশালিটি আছে। সেটা হচ্ছে এই একাডেমিতে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল আজহার ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ নিয়ে যারা এসেছেন, মদিনা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ নিয়ে যারা এসে বিশ্বের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করার যোগ্যতা রাখেন, তাদেরকে নিয়েই নুরাইন ইন্টারন্যাশনাল ইসলামিক এই যে একাডেমি সেটা পরিচালিত হচ্ছে। এবং সেই মাদ্রাসায় যে ছাত্রছাত্রী